তো দেখো বন্ধুরা, আজকে কি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে বানাবো হচ্ছে মশলা ধোসা। তো মশলা ধোসা বানানোর জন্য আমি আলুটাকে রেডি করে নেব। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়নি। এখানে কারি পাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে ফোড়ন দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তো সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিই। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব। তো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কারি পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কারি পাতা আর কাঁচা লঙ্কাটা আমি হালকা ভাজা ভাজা করে দেবো। তো দেখো, কারি পাতাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো আলু। এই যে আলু এখানে সিদ্ধ করে মেখে রেখেছি, আলু মেখে রেখেছি, এই আলুটাকে আমি এখন দিয়ে দেবো। আলুটাকে দিয়ে দিয়েছি, এখন এই পেঁয়াজ আর কারি পাতার সাথে আলুটাকে ভালো করে মেখে দেবো, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এখন ডোসার ব্যাটারটাকে বানিয়ে নেব। এর মধ্যে রয়েছে সুজি। আমি আজকে সুজির ডোসা বানাচ্ছি। সুজি আর আতপ চাল দিয়েছি, সুজি আর আতপ চাল দিয়ে এই ডোসাটাকে আমি বানাবো। তো আমি সুজি আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, চালটা রাত্রে ভিজিয়েছি, আতপ চালটা এখন ভেজালাম। এর মধ্যে দিয়ে দেবো একটু কারি পাতা আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। এটা দিয়ে আমি এখন ব্যাটারটাকে পেস্ট করে নেব, ব্যাটারটাকে বানিয়ে নেব আর কি। তো দেখো বন্ধুরা, আমার ডোসার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে এরকম আমি বানিয়েছি ডোসার ব্যাটারটাকে। কারি পাতা দিয়ে পিষেছি বলে একটু কেমন কালচে কালচে দেখে, এটা কিছু না, এটা হচ্ছে কারি পাতা। এদিকে দেখো আমার আলুটাও রেডি হয়ে গেছে। আলুটা আমি পেঁয়াজ কারি পাতার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো চলো, এখন একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেল। এই যে আমি সামান্য তেল দেবো, বেশি তেল দেওয়া যাবে না, একদম সামান্য তেল দেবো, একদম সামান্য তেল দিয়েছি। তেলটাকে ভালো করে প্যানে লাগিয়ে নেব। তো দেখো, প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি ধোসার ব্যাটারটাকে দিয়ে দেবো। এইটা ডোসা বানানোর প্যান নয়, এটা ছোট প্যান, এই প্যানেই আমি বানাচ্ছি। চাইলে আপনারা বড় প্যানেও বানাতে পারেন। এখন আমি ভালো করে এটাকে পাতিয়ে দেব। তো আমি ভালো করে পাতিয়ে দিয়েছি। বড় প্যানে চাইলেও ওই ডোসাটাকে বানানো যাবে, আমি ছোট প্যানেই করেছি, ছোট ছোট ডোসা বানাবো বলে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এটা ওপরে একটু কাঁচা ভাব আছে, কাঁচা ভাবটা শুকিয়ে গেলে তারপর আলু দেব। তো দেখো বন্ধুরা, এবার মধ্যে আমি দিয়ে দেবো এই আলুটা। আলুটাকে এভাবে পাতিয়ে দিতে হবে। আলু চাইলে বেশিও দেওয়া যায়, কমও দেওয়া যায়। তো এখন আমি ডোসাটাকে উল্টে দেব। আলুটা মাঝখানে থাকবে, ডোসাটাকে আমি উল্টে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার ডোসা কিন্তু রেডি হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে। সুজি আতপ চাল এগুলো তো অনেক সময় আমাদের বাড়িতে থাকে। তো
তো আমরা চটজলদি বানিয়ে নিতে পারি। বিউলির ডাল দিয়ে যে শুধু ধোসা বানানো যায় সেটা একেবারেই না, সুজিটাও খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার ডোসা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি টমেটো সস আর ধনেপাতার চাটনির সাথে সার্ভ করে দেবো। সবগুলোকে ডোসাকে আগে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এখানে রয়েছে ধনেপাতার চাটনি, এখানে রয়েছে টমেটো সস, আর এখানে রয়েছে মশলা ডোসা। তো খুব ভালো হয় খেতে, তোমরা বানিয়ে খেয়ে দেখো। ইয়ামি টেস্টি ব্রেকফাস্ট।